লেটস সি ভাই ব্রাদাররা, আমরা হচ্ছে যে এখন কি করবো জানো, আমাদের যে সাফাবট অ্যাপ আছে এই সাফাবট অ্যাপ দিয়ে হচ্ছে যে আমরা এই যে ইউরো জেপিওয়াই মার্কেটে আমরা সিগন্যাল জেনারেট করব, ইউরো জেপিওয়াই অথবা অন্যান্য মার্কেটে আমরা সিগন্যাল জেনারেট করব। অ্যান্ড আমরা দেখব যে প্রত্যেকটা জিনিস ঠিকঠাক আছে কিনা এবং প্রত্যেকটা জিনিস সঠিক দিচ্ছে কিনা, রিজনগুলো মিলছে কিনা, এজ এ প্রফিটও বের করতে পারতেছি কিনা। তো আমরা সাফাবটে আসার পরে হচ্ছে যে আমরা এই সিগন্যাল হাবে আসবো। আসার পরে এখান থেকে আমরা বাইনারি এটা চুজ করব। চুজ করার পরে এখানে যেহেতু মার্কেট ইউরো জেপে, তো আমরা এখানে কি করব, জাস্ট মার্কেট ইউরো জেপে এটা একটু দেখে নিব, অথবা সার্চ তো দেওয়া যায়, প্যারা নাই ছিল ইউরো জেপে। অ্যান্ড এনে আমাদের ইন্ডিকেটর সিলেক্ট করা আছে কিনা দেখি। হ্যাঁ, ইন্ডিকেটর অলরেডি 8টা সিলেক্ট করা আছে। অ্যান্ড এনে এআই মডেল হচ্ছে যে আমরা লেটেস্ট যে সাফাবো 2.0 মডেলটা ওইটাই আমরা কিন্তু এখানে সিলেক্ট করে রাখছি। তারপর হচ্ছে যে এখানে একটা কাস্টম প্রম্পট দিলে দিতে পারেন, অথবা এটা মানে এটা অপশনাল। তো এটা কাস্টম প্রম্পট আমি একটা দিলাম। দেওয়ার পরে হচ্ছে যে এখন হচ্ছে যে সিগন্যাল জেনারেট করার পাল্লা, ঠিক আছে। ক্যান্ডেল ক্লোজ হওয়ার অ্যাটলিস্ট মিনিমাম 16 থেকে 15 সেকেন্ড আগে অ্যানালাইসিস করতে হয়। তো আমরা কি করবো, এখন একটু অপেক্ষা করব। এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার 15 থেকে 16 সেকেন্ড আগে আমরা জেনারেটে ক্লিক করব, এর আগে করার দরকার নেই। এটা হচ্ছে পারফেক্ট একটা জেনারেটের টাইম আর কি। তো আমরা ওয়েট করি, ঠিক আছে, দেখা যাক। এজ এ ইউরো জিপিওয়াই মার্কেট তো আশাবাদী আমরা ডিপ একটা প্রফিট বের করতে পারবো। আর এটার অ্যাকুরেসি, বাইনারি এটার অ্যাকুরেসি আপনাদেরকে আমি এখনই দেখাই দিব। ওইটাকে জেনারেটটা করি সিগন্যাল, এন্ট্রিটা নেওয়ার পরে আমি ডিটেলস দেখাই দিব আপনাদেরকে। ওয়েট অ্যান্ড সি। আচ্ছা, আমি এখনই জেনারেটে ক্লিক করি, কয়েক সেকেন্ড আগেই করি, প্যারা নাই চিল। যদিও 15 সেকেন্ড লাগে সর্বোচ্চ সিগন্যাল জেনারেট হতে, এর বেশি সময় লাগে না, ঠিক আছে। তো ইউরো জেপিওতে আমাদের অ্যানালাইসিস অলরেডি কমপ্লিট। আমাদের এন্ট্রি দিচ্ছে সেল ডিরেকশনে। তো আমরা হচ্ছে যে আমরা এন্ট্রি নিয়ে নিছি $10 করে, 3টে এন্ট্রি নিয়েছি, $30 এন্ট্রি নিয়েছি, ঠিক আছে। এন্ট্রি নেওয়ার পর অলরেডি মার্কেট পুশ দিয়ে দিছে। এন একটা জিনিস খেয়াল করে দেখেন, কনফিডেন্স দিচ্ছে কিন্তু 70%। এন্ট্রি দিছে কত, এন্ট্রি দিছে 17টা 54 এন্ট্রি টাইম, আর এন্ট্রি ক্লোজ টাইম 17টা 55। এই যে দেখেন 17টা 54 এন্ট্রি নিচ্ছে কিন্তু। এনে ডিটেলস, প্যাটার্ন ডিটেলস সব কিছু দেখা দিচ্ছে, রিজন দেখা দিচ্ছে সব কিছু। এখান থেকে আমরা কি করব, আপনাদেরকে এখন ডিটেলস দেখাবো। এই যে দেখেন, বাইনারি আইতে মোর ডিটেলসে ক্লিক করলে এখানে হচ্ছে যে উইন রেট দেখেন, উইন রেট কত, 91.30%। উইন হয়েছে এই পর্যন্ত সিগন্যাল জেনারেট করার পরে 1249টা সিগন্যাল উইন হয়েছে, আর লস হয়েছে 119টা, ঠিক আছে। উইন রেট কত, 91.30%, এটা বাইনারিটার। তো আমরা যদি স্ক্যানের এআইটা দেখাই, যেটা ওটিসি মার্কেটের স্ক্রিনশট দিয়ে জেনারেট করতে পারবেন। তো এটার উইন রেট হচ্ছে যে আপনার এজ এ 83% উইন রেট। হ্যাঁ, এটার উইন রেট কত, 83%। তো এটা ম্যাটার করে না, এটার অ্যাকুরেসিটা আমি একটু জাস্ট দেখাই। হুম, আচ্ছা, আমাদের এন্ট্রি কিন্তু বলতে বলতে প্রফিট, এই যে দেখেন বলতে বলতে কিন্তু প্রফিট। এই যে দেখেন, এটার অ্যাকুরেসিটা একটু কম হওয়ার জাস্ট কারণটা কি জানেন? তার কারণটা হচ্ছে যে পোলাভেনের কাছে লেটেস্ট মডেলটা নাই। সবাই কিন্তু পোলাভেন কিন্তু লেটেস্ট মডেলটা আপডেট করে নাই। পোলাভেন জেমিনি যে প্রোটা ওইটা ইউজ করে। হ্যাঁ, বাট আমি অলওয়েজ ইউজ করি সাফাবট 2.0, কারণ আমার কাছে এই মডেলটা অলরেডি অ্যাক্সেস করা আছে। তো কথা ওইটা না, কথা হচ্ছে যে জিমিনি প্রোটা যেহেতু ইউজ করে এই জন্য এটার অ্যাকুরেসিটি একটু হয়তো বা ডাউন দেয়। বাট এই যে স্ক্যানার এআইটার কিন্তু, এআইটার সাথে কিন্তু কটেক্সের কিন্তু কোনো কানেকশন নেই, বা রিয়েল মার্কেটের বা ওটিসি মার্কেটের কিন্তু কোনো কানেকশন নেই। জাস্ট স্ক্রিনশটের মধ্যে যতটুকু এরিয়া দেখে ততটুকু অ্যানালাইসিস করে ডিরেকশন দিয়ে দেয়। বাট বাইনারিটার ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্ট। বাইনারি কিন্তু ডিরেক্টলি মার্কেটের সাথে কানেকশন আছে। এই যে দেখেন, আমি ইউরো জেপিওতে যাই, ওয়েট। এই যে ইউরো জেপিওতে আসলাম। এই যে দেখেন প্রাইসটা দেখেন, এখানে দেখেন প্রাইসটা, ঠিক আছে। ডিরেক্টলি কিন্তু মার্কেটের সাথে কিন্তু কানেকশন, রিয়েল মার্কেটের সাথে কানেকশন, যার কারণে একাধিক ইন্ডিকেটর দিয়ে অ্যানালাইসিস করতে পারে। বাট এটার ক্ষেত্রে কিন্তু পারে না, যার কারণে হয়তো বা একটু অ্যাকুরেসিটা ডাউন। বাট আমার ক্ষেত্রে একটু ডিফারেন্ট, আমি যেহেতু লেটেস্ট মডেলটা ইউজ করি, যার কারণে 50টা এন্ট্রি, যদি এগুলো সিলেক্ট করি নাই, বাট 50টার মধ্যে হয়তো বা আমার 4টা না 3টা লস দিচ্ছে, বাকি সবগুলো প্রফিট। এর চেয়ে বড় কথা হচ্ছে এগুলো কিন্তু নন এমটিজি, কোনো ধরনের এমটিজি না, নন এমটিজি কিন্তু প্রত্যেকটা জিনিস। আমাদের এফ প্লাস আমাদের বিএফসি গ্রুপ প্রত্যেকটাই কিন্তু নন এমটিজি, কোনো ধরনের এমটিজি ইউজ করা হয় না, ঠিক আছে। তো সাফাবোর্ড যে অলওয়েজ পাওয়ারফুল, এটা তো নতুন করে কিছু বলার নাই। তারপরে যারা বিশ্বাস হয় না তারা ভাই আমার আপু লাগেন, কারণ ভাই প্রত্যেকটা জিনিস রিয়েল টাইম কিন্তু এখানে করে, প্রত্যেকটা জিনিস কিন্তু রিয়েল টাইম, প্রত্যেকটা জিনিস কিন্তু রিয়েল টাইম, ঠিক আছে। আর যারা ট্রেডিং শিখতে চান তাদের জন্য তো এখানে একাধিক ফ্রিতে 300+ প্যাটার্ন এবং কনসেপ্ট আছে, 300+ বাইনারি এবং ফরেক্সের। তো ওইগুলো ভিজিট করতে পারেন। তো আল্লাহ হাফেজ, বাই ব্রাদাররা, টাটা, বাই বাই।